হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজ আমরা শিখব উচ্চতর গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, আংশিক ভগ্নাংশ। এই টপিকটি শুধু তোমাদের এসএসসি পরীক্ষার জন্যই কাজে লাগবে না, ভবিষ্যতে এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে গণিতেও খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের আর আংশিক ভগ্নাংশ নিয়ে কোনো ভয় থাকবে না। তো চলো শুরু করা যাক। তাহলে আংশিক ভগ্নাংশটা কি? আংশিক ভগ্নাংশ হচ্ছে কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল বা বিয়োগফল দিয়ে প্রকাশ করা। তাহলে আমরা আগে শিখে নিই ভগ্নাংশটা কি। ভগ্নাংশ ভগ্নাংশ হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। এখানে আমরা কিভাবে বুঝবো যে কোনটা প্রকৃত, কোনটা অপ্রকৃত এবং কোনটা মিশ্র? আমরা আগে প্রকৃত হচ্ছে যার ভর বড় এবং লব ছোট। আর অপ্রকৃত হচ্ছে যা প্রকৃতির উল্টাটা, মানে এখানে হবে হর ছোট, লব বড়। এখানে হর ছোট, লব বড়। আমরা যেমন একটা উদাহরণ দেখে নেই প্রকৃত ভগ্নাংশের। x+1 x³ - 3। যেমন এখানে হচ্ছে হর, নিচেরটা কিন্তু নিচেরটা হর আর এটা হচ্ছে লব, উপরেরটা হচ্ছে লব। তাহলে এখানে যেহেতু লবের থেকে হরটা বড়, এই জন্যই এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশের উল্টাটা, যেমন আমরা এখানে যদি উল্টা দিই x³ - 3 x+1, এখানে কিন্তু হরের থেকে লবটা বড়, এজন্য এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর তোমাদের বর্তমানে এখানে মিশ্র ভগ্নাংশটা লাগবে না আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে, তাই আমি এই দুটোই বুঝিয়ে দিলাম। এখন আমরা শুরু করি। আমি এই কয়েকটা নিয়ম লিখে রেখেছি বোর্ডে। এই কয়েকটা নিয়ম পড়লে ইনশাআল্লাহ তোমাদের আর যে কোনো পরীক্ষা আংশিক ভগ্নাংশ দিক না কেন, তোমাদের আর কখনো সমস্যা হবে না। শুরু করা দেখ। প্রথমটা হচ্ছে x+1, x+1 by x-2 into x-2 into x-3 আংশিক ভগ্নাংশ বের করার কিছু নিয়ম আছে। আমি যেমন লিখে দিতে পারি এখানে x+1 by x-2 x-3। এটা হচ্ছে অভেদ চিহ্ন। আমরা এখন ধরে নেব এখানে কয়টা রাশি আছে? দুটা। মানে এখানে কয়টা আছে? দুটা গুণন আছে। তাহলে আমরা এখানে আলাদা করে রাখবো, x-2 আলাদা, x-3 আলাদা, মাঝখানে থাকবে যোগ x-2 x-3। আর এখানে আমরা কি নেব? এখানে আমরা বর্তমানে ধরে নেব এই উপরের মানটা আমাদের a এবং এই b যে ধরে নিলাম, এই ধরে নেওয়া মান দুটোর বের করলে আমরা যখন বের করব a এবং b এর মান বের করব, তখন এই বের করার পর যদি আমরা এই কাজটা করি তখন আবার এই মানটাই আসবে। তাহলে এখন শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে এটার নাম্বার দেবো যে এটা 1 নাম্বার। এই 1 নংকে এর যে নিচের যে ইয়েটা আছে এটা দ্বারা গুণন করব। 1 নংকে x-2 x-3 দ্বারা গুণ করে পাই। তো 1 নং বলতে পুরাটা, এখানে পুরোটাকে গুণন করতে হবে। x+1 x-2 x-3 into x-2 x-3।
এখানে বর্তমানে কাজের ক্ষেত্রে তোমাদের সমান দিয়ে করলেই হবে। যখন তোমরা উত্তরটা লিখবে তখন এই অভেদ চিহ্নটা দিয়ে লিখলেই হবে। a ইন্টু এক্স মাইনাস টু, আর গুণন কি আছে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস বি বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি। আমরা এখন গুণ করে নেই, এই দুটো দ্বারা এই দুটো কাটা যায়, আমরা এখানে লিখতে পারি বা বাই চিহ্নটা এখানে ভাগ হয়ে কাটা যায়, তাহলে এক্স প্লাস ওয়ান থাকে, এক্স প্লাস ওয়ান ইকুয়াল এখানে যাই এই এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু কাটা যায়, এখানে থাকে হচ্ছে এ ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস বি ইকুয়াল এখানে এক্স মাইনাস থ্রি উঠে যায়, বি ইন্টু এক্স মাইনাস টু। এখানে আমরা এখন কি করব, এক্স এবং ওয়াই যেহেতু এক্স এক্স এখানে এক্স এর মান আমরা ধরে নেব, ধরে নিয়ে আমরা বানাবো যে শূন্য শূন্য হয় কিনা। যেমন এক্স মাইনাস থ্রি এখানে আছে, এক্স মাইনাস থ্রি ইকুয়াল আমরা জিরো ধরে নেব, তাহলে এক্স এর মান কত আসে, এক্স এর মান এখানে আসে থ্রি, তাহলে আমরা একবার থ্রি ধরবো, আবার এক্স মাইনাস টু ইকুয়াল জিরো ধরবো, আর এটা আমরা মনে মনে করবো, এটা খাতায় কিন্তু লেখা যাবে না, রাফ করবো, এখানে ধরে নেব এক্স মাইনাস টু ইকুয়াল জিরো, অর্থাৎ এক্স ইকুয়াল টু, তাহলে আমরা একবার থ্রি ধরবো এক্স এর মান, একবার টু ধরবো, তাহলে এখানে জিরো আসবে, কিন্তু তখন এ এবং বি এর মানটা পেয়ে যাব। তো দেখো ধরি বাই আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু হলে, এক্স ইকুয়াল টু হলে এক্স এর মান আমরা দুই পাশে বসাই, এক্স ইকুয়াল টু ধরছে যেহেতু এখানে দুই যোগ এক, এ এক্স এর মান টু মাইনাস থ্রি প্লাস বি ইকুয়াল টু মাইনাস টু, যেখানে হচ্ছে থ্রি, এখানে হচ্ছে মাইনাস মাইনাস দুই থেকে মাইনাস থ্রি বাদ দিলে মাইনাস ওয়ান থাকে, মাইনাস ওয়ানের সাথে এ গুণন করলে মাইনাস এ হয়, মাইনাস এ। আর এখানে হচ্ছে জিরো, টু আর টু বিয়োগ করলে জিরো, জিরোর সাথে যে কোনো সংখ্যা, পৃথিবীর এমন কোনো সংখ্যা নেই যে বিয়োগ গুণন করলে জিরোই হবে, জিরোর সাথে বি গুণন করছে, তাহলে এখানে জিরো প্লাস জিরো, তাহলে অবশ্যই উত্তর আসে কি, এখানে মাইনাস এ ইকুয়াল থ্রি, অতএব এ ইকুয়াল মাইনাস থ্রি। আমরা এখন পেলাম এ এর মান, তখন আমরা বি এর মান কিভাবে বের করব, এই বাকিটা আমরা যে তখন লিখেছিলাম যে এক্স এক্স এর মান এবার এখন আমরা ধরবো হচ্ছে থ্রি, তাহলে এখানে ধরি মূল এক্স ইকুয়াল থ্রি হলে এক্স এর মান এখন আমরা থ্রি ধরেছি, যে থ্রি প্লাস ওয়ান এ ইন্টু থ্রি মাইনাস থ্রি প্লাস বি টু মাইনাস টু, থ্রি প্লাস ওয়ান ইকুয়াল ফোর, এখানে হচ্ছে থ্রি মাইনাস, ও সরি এখানে ভুল হয়েছে, থ্রি মাইনাস টু হবে, থ্রি মাইনাস টু, তাহলে এখানে হচ্ছে থ্রি মাইনাস থ্রি কত হয় জিরো, আবার তখনই তো বললাম জিরোর সাথে যে কোনো সংখ্যা পূরণ করো না কেন জিরোই হবে, এর সাথে জিরো মানে জিরো প্লাস থ্রি থেকে দুই বাদ দিলে কত, থ্রি থেকে টু বাদ দিলে ওয়ান, ওয়ানের সাথে বি গুণন করলে বি, অতএব বি ইকুয়াল ফোর, আমরা এ ও বি এর মান পেয়ে গেলাম। তখন আমরা এখানে বসাবো, বসালেই এই, এখন আমরা বসে আগে দেখি, অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি অভেদ এর মান হচ্ছে মাইনাস থ্রি, তাহলে এর মান মাইনাস থ্রি এক্স মাইনাস টু প্লাস বি এর মান হচ্ছে ফোর, বি এর মান ফোর এক্স মাইনাস থ্রি। তাহলে আমরা যদি এই জায়গায় কাজ করি তাহলে আমরা কিন্তু এই মানটাই পেয়ে যাব।
এটা হচ্ছে আংশিক গুণন। তোমরা এখন এক্স এর মান এখানে যেটা ধরবা এখানেও সেটা ধরো, দেখবা যে যথার্থ এসে গেছে, মানে সত্যতা প্রকাশ হয়েছে, দুটারই একই মানে আসবে। এটাকেই বলছে আংশিক ভগ্নাংশ। তা আমরা এখন পরের নিয়মটা শিখি। একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ফাইভ, এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর হবে। আমি বলছি এখানে যে কয়টা ইয়ে থাকবে রাশি, সেগুলো আলাদা আলাদা করে লিখবে। এক্স মাইনাস টু আছে, ও সরি, এখানে আর একটা বিষয়, যে উপরে যদি একই সংখ্যা মানে উপরে যদি তোমার হচ্ছে মুখ্য পদ মুখ্য পদ যদি তোমার একই থাকে উপরে এবং নিচে, তাহলে কিন্তু ওখানে একটু সমস্যা আছে। যেমন আমি ধরে নিই এখানে গুণন করলে মুখ্য পদ আসছে হচ্ছে, আমরা উপরে গুণন করে নিই নিচে গুণন করে নিই, কিন্তু আমি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়ান দ্বারা গুণন করলে মাইনাস এক্স মাইনাস হয়েছে প্লাস ফাইভ, আবার নিচে হচ্ছে এক্স স্কোয়ার, আবার এক্স দ্বারা মাইনাস ফোর কে গুণন করে মাইনাস ফোর এক্স, টু দ্বারা মাইনাস টু এক্স মাইনাস মাইনাসে প্লাস, চার দুগুণ আট, এইট। তাহলে এখানে মুখ্য পদ হচ্ছে এটা, এখানে মুখ্য পদ এটা। আমরা এখন এই দুটো ভাগ করব, ভাগ করে দিয়ে কি মান আসে, এক্স স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার, এখানে এটা এখানে কাটা যায়, কাটা যাতে ওয়ান, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এখানে ওয়ান পাওয়া যাচ্ছে, আমরা ওয়ান। যদি আমরা এখানে মুখ্য পদ টু এক্স স্কোয়ার পেতাম, তাহলে এখানে টু এক্স স্কোয়ার থাকতো, এক্স স্কোয়ার কাটা যেত, টু থাকতো, তখন আমরা এখানে লিখতাম টু, তখন আমরা এখানে লিখতাম টু। এরকম যদি আমাদের এইরকম থাকতো থ্রি এক্স এক্স কিউব বাই টু এক্স স্কোয়ার, তখন আমাদের এখানে দুটো এক্স এখানে তিনটা এক্স, তাহলে দুটো এক্স দিয়ে তিনটে এক্স ভাগ করলে একটা এক্স থাকে, আর এখানে থাকে থ্রি বাই টু, তাহলে আমরা এখানে আমরা লিখতাম থ্রি বাই টু এক্স, তারপর বাকি দুটো লিখতাম প্লাস এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস ফোর, এখানে এ লিখতাম বি। তাহলে এখানে বর্তমানে কাজে লাগতো আমাদের এ ও বি এর মানটা বের করা। তাহলে যেহেতু এখানে আমরা কাটাকাটি করে দিলাম এক, যেহেতু আমরা এখানে কাটাকাটি করে পেলাম এক, তাহলে আমরা এখানে হবে এক। যদি আমরা দুই পেতাম তাহলে দুই লিখতাম, যদি আমরা এখানে এক পেয়েছি তাহলে এক লিখবো, প্লাস বাকি দুটো এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস ফোর। এখানে এ মানে বি, এখানে ধরে নিই এটা এক নাম্বার। তাহলে আবার আমাদের সেই একই নিয়ম, এক নংকে এক নংকে এক নংকে এক্স মাইনাস টু বা এক্স মাইনাস ফোর দ্বারা গুণ করে পাই, আমরা গুণ করি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর গুণন এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর, ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর প্লাস in x minus 2 x minus 2 x minus 4 plus b by x minus 4 x minus 2 into x minus 4। আমাদের এখন কাজ হচ্ছে আমাদের এখানে x minus 2 এখানে x minus 4 এখানে x minus 4 এখানে x minus 4 কাটাকাটি যায়, চলে গেল,
এমন থাকলো x মাইনাস ওয়ান x মাইনাস ফাইভ ইকুয়াল ওয়ানের সাথে গুণ করলে ওটাই x মাইনাস টু x মাইনাস ফোর প্লাস a ইন্টু x মাইনাস টু x মাইনাস টু উঠে গেল x মাইনাস ফোর। তোমরা কি আরেকটা বিষয় জানো যে উপর বা নিচের যে সংখ্যা একই থাকে x মাইনাস টু x মাইনাস টু যে একই থাকে ধরো উঠে যে ওয়ান থাকে ওগুলো সাদা যে ওয়ান থাকে আর ওয়ান ওয়ান যদি আমরা এখানে যেমন এই এটা আর এটা একটা ওয়ান থাকে ওয়ানের সাথে ওটা গুণন করলে তো ওটাই সেজন্য আমরা ওয়ান লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে এই x মাইনাস টু x মাইনাস ফোর উঠে যায় b ইন্টু x মাইনাস টু। তাহলে আমরা এখন x এর মানটা কি নিলে আমাদের শূন্য আসবে তা আমরা আগেরটাই শিখে দিয়েছি যে x মাইনাস টু ইকুয়াল জিরো ধরবো মনে মনে। বর্তমানে এখানে x মাইনাস টু আছে x মাইনাস টু ইকুয়াল জিরো x মাইনাস টু ইকুয়াল জিরো x এর মান একটা হচ্ছে দুই আর একটা ধরি x মাইনাস ফোর ইকুয়াল জিরো তাহলে x ইকুয়াল ফোর। যদি আমরা এখানে x এর মান না ধরি না ধরেও করা যাবে তবে প্রথমটা ধরতে হবে যে কোনো একটার মান x ইকুয়াল মান ধরেই একটা বের করতে হবে বাকিগুলো সহগ সমীকৃত করে বের করতে হবে সহগ সমীকৃত করে বের করতে হবে। তাহলে আগে আমরা এই সহজ নিয়মটাই শিখি তারপর ওটা শিখবো ওটাও অনেক গুরুত্বপূর্ণ ওটা অনেক কাজে লাগে। আমরা একটা মান পেলাম x ইকুয়াল টু আর একটা হচ্ছে x ইকুয়াল ফোর। তাহলে আমরা এখন করে নিই x ইকুয়াল টু হলে যেমন টু বসে টু মাইনাস ওয়ান ইন্টু টু মাইনাস ফাইভ এখানে যে টু বসাই টু মাইনাস টু টু মাইনাস ফোর প্লাস সি ইকুয়াল টু মাইনাস ফোর প্লাস বি ইকুয়াল টু মাইনাস টু। তাহলে এখানে দেখা যাচ্ছে দুই থেকে এক বাদ দিলে এক আর এখানে দুই থেকে মাইনাস পাঁচ বাদ দিলে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি আর মাইনাস প্লাস ওয়ান গুণ করলে মাইনাস থ্রি আর এখানে টু আর টু বিয়োগ করলে জিরো জিরোর সাথে যে কোনো সংখ্যা জিরো তাহলে আমাদের অত ভাবার দরকার নেই জিরো এখানে প্লাস এ কত হবে দুই থেকে মাইনাস চার বাদ তাহলে মাইনাস টু মাইনাস টু হবে মাইনাস টু এ এখানে হচ্ছে প্লাস রুট অফ জিরো বিশ সাথে জিরো গুণ করলে জিরো জিরো বা মাইনাস টু এ ইকুয়াল মাইনাস থ্রি বা এ ইকুয়াল মাইনাস থ্রি বাই মাইনাস টু যেহেতু দুটো গুণন অবস্থা আছে এর সাথে সেটা ভাগ হবে সমানের উপর গেলেই ভাগ অর্থাৎ এ ইকুয়াল থ্রি বাই টু মাইনাস মাইনাস উঠে গেল থ্রি বাই টু এ এর মান একটা পেলাম। এরপর আমরা এখন পাবো হলো বি এর মান তাহলে বি ইকুয়াল আমরা ধরি এখন এক্স ইকুয়াল ফোর এর মান হচ্ছে থ্রি বাই টু এর মান হচ্ছে থ্রি বাই টু মানে এক্স ইকুয়াল ফোর ধরি ফোর হলে ফোর মাইনাস ওয়ান ফোর এক্স ইকুয়াল ফোরের মান বল ফোর মাইনাস ফাইভ ফোর মাইনাস টু ফোর মাইনাস ফোর প্লাস a equal 4 minus 4 plus b into 4 minus 2 তাহলে এখন আমরা এখানে কাজ করি 4 minus 1 3 আর 4 minus 5 minus 1 plus 3 and minus 1 গুণ করলে minus 3 এখানে 4 4 0 তাহলে আমাদের 0 প্লাস এখানে 4 4 0 0
প্লাস 4 থেকে 2 বাদ দিয়ে 2b বা 2b ইকুয়াল -3, অতএব b ইকুয়াল -3/2। b এর মান পেলাম আমরা -3/2। তাহলে এখন আমরা মানটা বসে দিই, এখানে আমরা বসে দিই b এর মানটা এখানে -3/2 বসে দিলেই উত্তর এসে যাবে তোমাদের। এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। এখানে যদি তোমরা x এর মান যেটা x এর মান এখানে 1 ধরবে, এখানেও 1 ধরো, তাহলে তোমাদের একই মান পাবা। তাহলে বুঝবা যে এটার এই আংশিক, এই ভগ্নাংশটা এগুলো হচ্ছে আংশিক ভগ্নাংশ। এখন আমরা পরের নিয়মটায় যাই, পরের নিয়মে আসা যাক। এগুলো আমরা তোমাদের শুধু নিয়মটা বুঝে দেবো, তোমরা সলভ করে আমাকে কমেন্টে জানিয়ে দেবা। তাহলে আমার পরের নিয়ম হচ্ছে 2x³ x - 1 x - 2 x - 3। এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যে তোমাদের অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে তোমাদের কোনো কিছু ধরার লাগবে না, কিন্তু অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এখানে কিছু একটা মান আসবে, 2, 1 বা x বা কিছু একটা ওইরকম মান আছে। তাহলে আমরা ওটা কিভাবে বের করতে পারবো? আমরা এখানে লবের মুখ্য পদ ও হরের মুখ্য পদ এই দুটো ভাগ করার পর যে সংখ্যাটা থাকবে বা যে অক্ষরটা থাকবে সেটাই আমরা লিখবো। এখানে হরের মুখ্য পদ, লবের মুখ্য পদ হচ্ছে 2x³ আর হরের মুখ্য পদ হচ্ছে x x x, 3টে x গুণ করলে x³ তাহলে x³ উঠে যায় 2। তাহলে এখানে আমরা ধরে নেব 2 2। তারপরে পরেরগুলো এরকম ভাবে যেভাবে শেখালাম, তিনটা আছে তিনটা এরকম করে লিখবো, 1 প্লাস x - 2 প্লাস x - 3 a b c। এখন তোমরা করবা, পরে যেকোনো একটার মান ধরে আগে প্রথমে a এর মান বের করে নিবা, x এর মান যেকোনো একটা ধরে a বা b বা c যেকোনো একটা মান বের করে নিবা। তারপর যেভাবে গুণন করলা, এরপর তোমরা সহগ সমীকৃত, পরেরটা সহগ সমীকৃত। সহগ সমীকৃত বলতে কি বোঝায়? যেমন আমি তোমাদের একটা উদাহরণ দ্বারা বোঝা দিই যে এখানে আছে ax² প্লাস bx ইকুয়াল এখানে আছে 2x² প্লাস 3x। তাহলে এখানে সহগ সমীকৃত বলতে এখানে x² এখানে যেহেতু একই ঘাতযুক্ত দুটো পদ আছে, তাহলে এর মান হবে এখানে 2 আর এখানে x আর x একই ঘাতযুক্ত পদ, তাহলে সমান, তাহলে এখানে হবে b ইকুয়াল 3। এভাবেই সহগ সমীকৃত, এটা হচ্ছে সহগ সমীকরণ, অর্থাৎ সহগগুলো সমান হবে। এখানে যেগুলো একই মাত্রাযুক্ত পদে দুই পাশের মানুষ সমান, মানে a ইকুয়াল 2 b ইকুয়াল 3। এভাবে তোমরা পরে আমাকে জানাবা কমেন্টে a b c এর মান কত আসলো। তাহলে এখন পরের নিয়মে যাওয়া যাক। পরেরটা হচ্ছে x বাই x - 1 হোল স্কয়ার x - 2। এটা কি প্রকৃত না অপ্রকৃত? এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কারণ কি, এখানে হচ্ছে হর বড় লব ছোট, এই জন্য এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর এখানে আরেকটা নিয়ম আছে, যে মনে করো এখানে x² আছে, এই ক্ষেত্রে আমরা দুই ভাবে লেখার লাগবে। যেমন এইভাবে আমরা লিখবো, একবার x - 1 আর একবার x - 1 অল স্কয়ার। রিপিট করতে হবে, যদি আমাদের এখানে 3 থাকতো তাহলে আবার x - 1 কিউব এরকম করে লেখার লাগতো। আমি এখন বুঝে দিচ্ছি যে কিভাবে লেখার লাগবে। আমি যদি তোমাদের নিয়ম বুঝে দিই, তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিবে a b c, বা সেটা ধরবো সেটার মানটা কি আসছে। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে তো কোনো কিছু ধরার লাগবে না, কিন্তু এখানে এই 2 থাকার কারণে এটা আমরা দুইবার রিপিট করবো, একবার x - 1 প্লাস আর একটা হচ্ছে x - 1 অল স্কয়ার। আর বাকিটা তো এমনি আছে, ওটা ওইরকম ভাবেই লিখবো x - 2। কারণ আমরা ধরে নেই a b c, তোমরা কমেন্টে জানিয়ে দিও a b c এর মানটা কি আসছে। আর আমরা যদি এখানে দেখতাম x - 1 যদি 3 থাকতো, তাহলে আমরা একবার লিখে নিই x - 1 প্লাস
প্লাস এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান কি, যেখানে ফোর থাকতো তাহলে আবার লিখতাম আমরা এখানে এক্স ওয়ান ফোর। যেহেতু আমাদের টু আছে, টু লিখস, টু পর্যন্ত লিখস। এর পরের নিয়মটা হচ্ছে এক্স বাই এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফোর। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এখানে কোনো ধরার লাগছে না। তাহলে এখানে সিস্টেমটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান। আর যদি আমরা কখনো দেখি যে ভিতরে এই ব্র্যাকেটের ভিতরে কোনো সংখ্যা আছে, মানে ব্র্যাকেটের ভিতরে কোনো স্কোয়ার বা কিউব আছে, এইরকম ক্ষেত্রে তোমাদের আর একটা নিয়ম আছে যে এখানে ধরে নিতে হবে এক্স প্লাস বি, দুটো ধরে নিতে হবে। যেমন আমি তোমাদের বোঝাই, এক্ষেত্রে আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস ফোর, আমরা এখানে ধরছি এ, তাহলে এখানে ধরবো কি বি এক্স প্লাস সি। যদি এখানে এটা ধরলে মানে এইরকম থাকলে মানে ভেজাল, যেটা বলতে আমরা ভেজাল ধরে নেবো, কারণ এখানে ভেজাল আছে, তাহলে আমরা উপরে ভেজাল করবো। তাহলে আমরা এখানে ভেজাল হচ্ছে কি বি এক্স প্লাস সি লিখে রেখে এইভাবে। ও এখন পরের নিয়মে আসাতে, এটা হচ্ছে তোমাদের লাস্ট নিয়ম। নিচে কয়টা নিয়ম করলে তোমাদের আর কোনো সমস্যা নেই। তাহলে লাস্ট নিয়মটা দেখাই, ওয়ান এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান অল স্কোয়ার। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, এখানে কোনো কিছু ধরার লাগবে না। তাহলে আমরা এক্স আলাদাভাবে আছে এক্স, এখানে হচ্ছে ওই এক্স স্কোয়ার প্লাস ওয়ান অল স্কোয়ার আছে, সেটা আবার লিখবো, ওটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান অল স্কোয়ার। আর এখানে এ, এখানে ভেজাল আছে, আমরা ভেজাল করি ডিএক্স প্লাস সি, এখানেও সেই একই ভেজাল, আবার ভেজাল করি ডিএক্স প্লাস ই। এগুলোর ক্ষেত্রে সহগ সমীকৃত করার লাগবে, এগুলোর ক্ষেত্রে সহগ সমীকৃত করতে হবে। তাহলে তোমরা সহগ সমীকৃত করে কমেন্টে জানিয়ে দিও এ বি সি ডি ই এগুলোর মান কি এসেছে। তাহলে আজকে শেষ করা যাক, আল্লাহ হাফেজ।